লক্ষ লক্ষ এই মানুষজনকে পঙ্গুত্ব বরণ করানোর পর তাদের মধ্যে অনুশোচনার লেশ মাত্র পাওয়া যায় না। তাদের অসুস্থতা, লিভার নাই বা তাদের হৃদরোগ আছে বা তারা অক্ষম, সেই বিষয়গুলো তারা উপস্থাপন করে। আসলে এই বিষয়গুলো যখন তারা আদালতে এই ব্যাপারে তারা প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করার পর বিরস্তিযোগে দেওয়ার পর মাননীয় আদালতের ওনার যদি মনে হয় যে না, এই আসামি যথেষ্ট রূপে সুস্থ আছেন, তাকে রিমান্ডে দেওয়া যায়, তাকে জেল হাজতে প্রেরণ করা যায়, জামিন দেওয়ার মতো কোনো গ্রাউন্ডস তার বিবেচনা আসে না, তখন মাননীয় আদালত তাদের সেই আবেদন নামঞ্জুর করেন। এইসব ক্ষেত্রে আপনারা অবগত আছেন, তাদের কোনো আবেদনে আদালত মঞ্জুর করেন নাই বিধায় তাদের এই রোগের সত্যতা নিশ্চিত হয়নি। এখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি এবং আবুল হাসান এবং সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা চৌধুরী জাহাঙ্গীর আলম। এই 6 জন আসামির মধ্যে জুনায়েদ আহমেদ পলক, আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্র সচিব, এই 3 জনের এজাহার নামীয় আসামি, বাকি 3 জন হচ্ছে সন্দিগ্ধ। এই 3টা মামলার মধ্যে 2টা মামলায় হচ্ছে 19 জুলাই 2024 তারিখ, যেদিন সারা ঢাকা শহরে 120টার মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনাটি ছিল 19 জুলাই শুক্রবার। আপনারা অবগত আছেন, সেদিন র্যাব, বিজিবি, সেনাবাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য সশস্ত্র অবস্থায় সারা বাংলাদেশ জুড়ে সেই দিন জুমাবার সকাল সূর্যোদয় থেকে রাত 10টা পর্যন্ত নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে। সেই রকম 2টি হত্যাকাণ্ড যাত্রাবাড়ি থানার এই আসামিদেরকে সোনারেশ দেখানো হয়েছে। আরেকটা ঘটনা ঘটেছে 36 জুলাই, সেটাও যাত্রাবাড়ি থানাধীন। এই হত্যাকাণ্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলমকে সোনারেশ দেখানো হয়েছে। আপনার কি বলেছেন আদালতকে? আদালতরা আমরা বলেছি, মাননীয় আদালত এই মামলার যে আসামিরা এজাহার নামীয়, তারা এজাহার নামীয় 3, 4, 2 এরকম হওয়ার কারণে তাদেরকে সোনারেশ দেখানো হয়েছে। আর বাকিদের ব্যাপারে বলেছি, তারা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারা যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান, এই 3 জন সন্দিগ্ধ আসামি। এদেরকে এই মামলায় তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। সম্পৃক্ততা পাওয়ার এবং সন্দেহ মুক্তভাবে তারা এই মামলার সাথে সম্পর্কযুক্ত। এই মামলা, এই হত্যাকাণ্ডের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিধায় আমরা মাননীয় আদালতকে এই আসামিদেরকে সোনারেশ দেখানোর জন্য আবেদন করি। মাননীয় আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে তিনি সোনারেশ। আদালতে তাদের ভূমিকা আজকে কেমন ছিল? আদালতে তারা আজকে অত্যন্ত প্রাঞ্জল এবং স্বাভাবিক ছিল। তাদের মধ্যে সেই রকম কোনো ভয়, ভীতি, উদ্বেগ, উৎকণ্ঠা দেখা যায়নি। আসলে এত বড় হত্যাকাণ্ড, হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে হত্যার পর লক্ষ লক্ষ এই মানুষজনকে পঙ্গুত্ব বরণ করানোর পর তাদের মধ্যে অনুশোচনার লেশ মাত্র পাওয়া যায় না। আদালতের কাছ থেকে অনুকম্পা পাওয়ার জন্য আইনজীবীরা তাদের আসামিদের যে সমস্ত কারণ দর্শালে পরে আদালত থেকে অনুকম্পা পেতে পারেন, এইরকম যে সমস্ত গ্রাউন্ডসগুলো আছেন, তাদের অসুস্থতা, লিভার নাই বা তাদের হৃদরোগ আছে বা তারা অক্ষম, সেই বিষয়গুলো তারা উপস্থাপন করে। আসলে এই বিষয়গুলো যখন তারা আদালতে এই ব্যাপারে তারা প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করার পর বিরস্তিযোগে দেওয়ার পর মাননীয় আদালতের ওনার যদি মনে হয় যে না, এই আসামি যথেষ্ট রূপে সুস্থ আছেন, তাকে রিমান্ডে দেওয়া যায়, তাকে জেল হাজতে প্রেরণ করা যায়, জামিন দেওয়ার মতো কোনো গ্রাউন্ডস তার বিবেচনা আসে না, তখন মাননীয় আদালত তাদের সেই আবেদন নামঞ্জুর করেন। এইসব ক্ষেত্রে আপনারা অবগত আছেন, তাদের কোনো আবেদনে আদালত মঞ্জুর করেন নাই বিধায় তাদের এই রোগের সত্যতা নিশ্চিত হয়নি। আদালত বিবেচনা করেন এবং আদালতে এগুলো আবার পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করে থাকেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।